স্বয়ংসম্পূর্ণ একটা ইয়ার্ড এবং স্বয়ংসম্পূর্ণ একটা বাঁধকে কিভাবে বিদেশিদেরকে দেওয়া যায়? মানুষের হৃৎপিণ্ড বড় করা যায় না। হৃৎপিণ্ড যদি আপনি করতে চান, আরেকটা পোর্ট করেন, আরেকটা হৃৎপিণ্ড তৈরি করেন। বাংলাদেশকে ঋণী করে আপনি টার্মিনাল নির্মাণ করতে পারবেন না। চট্টগ্রাম বন্দরের কে মাফিয়া ঢুকে গেছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না থাকলে বিশ্বের প্রতিযোগিতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা কিভাবে দাঁড়িয়ে আছি? দীর্ঘদিন আমাদের সাথে চট্টগ্রাম বন্দরে এনসিটি নিয়ে পায়তারা চলছে। চট্টগ্রাম বন্দরে এনসিটি শুরু হয় 2006 সালে। 2006 সাল থেকে অদ্যাবধি চট্টগ্রাম বন্দরের এনসিটির জনবল কাঠামো তৈরি হয়নি। প্রশাসনের কাছে আমরা সেই প্রশ্ন রাখতে চাই, দীর্ঘ 1.5 যুগ হওয়ার পরেও কেন জনবল কাঠামো তৈরি হয় নাই? এবং জনবল কাঠামো তৈরি না হওয়ার সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছে এবং চট্টগ্রাম বন্দরের বিশ্বের 100 বন্দরের মধ্যে 67তম বন্দর হিসেবে স্বীকৃতি লাভ করে। তাহলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না থাকলে বিশ্বের প্রতিযোগিতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা কিভাবে দাঁড়িয়ে আছি? 98তম থেকে আমরা শুরু করে আজকে 67তম স্থানে লাভ করেছি। আমাদের ভাষা পরিষ্কার, চট্টগ্রাম বন্দর ক্ষুদ্র ক্ষুদ্র করে ইয়ার্ড সৃষ্টি করেছে। ক্ষুদ্র ক্ষুদ্র সৃষ্টি করার পরে সিসিডি ইয়ার্ড নির্মাণ হয়েছে। সিসিডি ইয়ার্ড নির্মাণ হওয়ার পরে এনসিটি ইয়ার্ডও আমাদের বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছে। আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি হওয়ার পরে আমাদের লজিস্টিক সাপোর্টগুলো আমাদের নিজস্ব অর্থায়নে। তাহলে চট্টগ্রাম বন্দরে স্বয়ংসম্পূর্ণ একটা ইয়ার্ড এবং স্বয়ংসম্পূর্ণ একটা বাঁধকে কিভাবে বিদেশিদেরকে দেওয়া যায়? এটা একমাত্র মাফিয়াদের কাজ ছাড়া কোনো চট্টগ্রাম বন্দরের কে মাফিয়া ঢুকে গেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেই জন্য আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, চট্টগ্রাম বন্দর এনসিটি যত ইকুইপমেন্ট আছে সব আধুনিকায়ন। চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের 90% আমদানি রপ্তানি ঘরে। বাংলাদেশের আমদানি রপ্তানিতে কোথায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে আমার দৃশ্যমান নাই। সুতরাং আপনারা যদি বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে চান, চট্টগ্রাম বন্দর ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের অনেক জায়গা আছে, লালদিয়াচর আছে, টার্মিনাল আছে, ওখানে আপনারা বিনিয়োগ করেন। এবং আপনাদেরকে আরেকটা মাননীয় প্রধান উপদেষ্টার যুক্তি খণ্ডন করতে চাই। আমি বারবার একই কথা বলি, উনি বলতে হৃৎপিণ্ড বড় করার জন্য। মানুষের হৃৎপিণ্ড বড় করা যায় না। হৃৎপিণ্ড যদি আপনি করতে চান, আরেকটা পোর্ট করেন, আরেকটা হৃৎপিণ্ড তৈরি করেন। সেই হৃৎপিণ্ডটা হবে টার্মিনাল বা লালদিয়াচর। সেই লালদিয়াচরে আরেকটা যুক্ত হবে। চট্টগ্রাম বন্দরকে ঋণী করে, বাংলাদেশকে ঋণী করে আপনি টার্মিনাল নির্মাণ করতে পারবেন না। যে বিদেশি ব্যবসা করতে আসবে তার অর্থ নিয়ে আসতে হবে, তার লজিস্টিক সাপোর্টগুলি নিয়ে আসতে হবে। সুতরাং সেই অর্থ দিয়ে এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে এই দেশে বিনিয়োগ করতে হবে। আমরা তাকে অর্থ যোগান দিতে দেবো, আমরা তাকে এই ইয়ার্ড নির্মাণ করে দেবো, বাঁধ নির্মাণ করে দেবো, সে এসে ব্যবসা করবে, সেটা হতে দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দর না, সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আপনারা জানেন, আমরা ধীরে ধীরে শুরু করেছিলাম। এখন বাংলাদেশের রাজনীতিবিদ, কলামিস্ট এবং সাংবাদিকবৃন্দ আমাদের সাথে অ্যাড হয়েছে এবং আমাদের সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমানও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, বাংলাদেশের করিডোর বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। এটা স্পষ্ট বক্তব্য আপনারা ইতিমধ্যে পেয়েছেন।